ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আমার সাদিকিন বান্দা, আমার সত্যবাদী বান্দা যারা, তাদের সঙ্গী হয়ে যাও। আজকে বেদাতের ফতোয়া আসে, কিন্তু আমার নানা ভাই, আমার হুজুর ডানে বামে বসা, ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন আজ থেকে 10 বছর আগে এই ফতোয়াগুলো এইভাবে ছিল না। তাই কারা আমাদের সমাজের ভিতরে ভাইরাস নিয়ে আসছে? এই ভাইরাস অন্য কোনো ভাইরাস না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আব্বুজিরা আমার বলতেছিলাম, তাইলে কবরের আপন হলো আমার নবী, হাসরের আপন যিনি তিনি আমার নবী, মিজানের আপন যিনি তিনি আমার নবী, ফুনসেনাতের আপন যিনি তিনি আমার নবী। মাস্টার নাম হলো শাবান মাস। দেখবেন এখন ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে, টেলিভিশনের ভিতরে কতগুলো গুমটাওয়ালা শায়েখ তারা ফতোয়া দিবে শবে বরাতের কোনো নামাজ নাই, শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাত এটা বেদাত, এইভাবে অনেকে ফতোয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আসলেও তাদের কথাটা কিছুটা ধরা যায়। কোরআন হাদিসের সরাসরি ডাইরেক্ট শবে বরাত শব্দটা নাই। কেমনে থাকবে? সব শব্দটা হলো ফার্সি, বরাত শব্দটা আরবি, ফার্সি, উর্দুতে তিনভাবে বিধানে ব্যবহার হয়। তাইলে সব শব্দ যদি ফার্সি হয়, আপনারা জবাব দিবেন কুরআন কারীম আরবি ভাষায় না ফার্সি ভাষায়? জোরে কোন? আরবি ভাষায়। আমার নবীর ভাষা, কথা কোন ঠিক কিনা? কবরের ভাষা, কথা বলেন ঠিক কিনা? কবরের ভাষা হবে আরবি, আমার নবীর ভাষা আরবি। আমার আল্লাহ কয়, হাবিব, আমি আল্লাহ আপনার জন্মভূমির ভাষা অনুযায়ী আমি আল্লাহ কোরআনকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে তাওরাত দেওয়ার জন্য নতুন পর্বতে যাইতে হয়, কিন্তু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে নির্ধারিত কোনো জায়গা দিব না। আপনি জাবালে রহমতে কোরআন, জাবালে রহমত, আপনি গারে সুরে কোরআন, গারে সুরে, আপনি মক্কায় কোরআন মক্কায়, আপনি উম্মে হানির ঘরে কোরআন, উম্মে হানির ঘরে, আপনি মদিনায় কোরআন মদিনায়, আপনি উহুদে কোরআন উহুদে যাবে, আপনি বদরে কোরআন বদরে যাবে, আপনি হুনাইনে কোরআন হুনাইনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার কাছে যাবে গো নবী, আপনি কোরআনের কাছে আসা লাগবে না। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ভাষা আরবি ভাষা, ওই ভাষায় আমার আল্লাহ কোরআন নাযিল করলেন। আর আমরা বলি শবে বরাত, এই সব শব্দটা হলো ফার্সি শব্দ, আর বরাত শব্দটা আরবি, ফার্সি, উর্দু তিনটা অভিধানে ব্যবহার হয়। এবার আপনারা বলবেন, হুজুর সব শব্দের অর্থ কি? বরাত শব্দের অর্থ কি? সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো বরকতময়। এবার যদি আপনি এটাকে যদি আরবিতে ট্রান্সলেট করেন, এটার অর্থ হবে লাইলাতুল মুবারাকা। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লাইলাতুল মুবারাকার কথা কোরআনে আছে, লাইলাতুল মুবারাকার কথা হাদিসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন মায়ার নবী, নূরের নবী আমার হুজরা মুবারকের মধ্যে তাশরিফ আনলেন। আম্মা জান আয়েশা কয়, কিছুক্ষণ পরে আমি দেখলাম নবী আমার বিছানায় নাই। আমি বড় ভয় পেয়ে গেলাম। আমি আয়েশার কাছে আমার নবী কোন কষ্ট পেল কিনা, আমি আয়েশার কোন আচরণ নবী দুঃখ পেল কিনা। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আবার নূরের নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। এবার অনেকে মনে করবে আম্মা জান আয়েশা কি অন্যান্য বিবিদের করে চুপে দিয়েছেন না? মা আয়েশা কয়, আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তার মধ্যে মেশকে আম্বরের গ্রাণ করতে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। রওজা মুবারকে বারে বারে নিয়ম, রওজা মুবারকে বারে বারে নিয়ম, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে চুমিতে
নিতে দিও আকা রোহটা, বের হতে হাসিটা দিও আমার রোহটা, বের হতে হাসিটা দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আব্বুজির আমার, ও আমার দরকারের বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, একদিন আপনার আমার সবার ঘরের দরজায় আজরাইল আসবে, কিন্তু আপনাকে আমাকে রেখে যাওয়ার জন্য না, আপনার আমার দেহ থেকে রূহটা কেড়ে নেওয়ার জন্য। মালাকুল মউত আপনার আমার ঘরের দরজায় আসবে। ওই দিন স্ত্রী, সন্তান, পুত্র, আপনজন কেউ তোমারে আমারে রাখতে পারবে না। সেদিন তোমাকে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? আব্বুজিরা আমার, ওই দিন আদরের সন্তান, স্ত্রী, পুত্র, আপনজন যতই চেষ্টা করবে কেউ রাখতে পারবে না। কেউ আপনারে আমারে রাখার কোনো সাধ্য হবে না। আমার নূরের নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, মানুষ যখন মারা যাবে ওই মানুষের মৃত্যুর পরে তার সমস্ত নেক আমল করার দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র 3টা কাজ ছাড়া। মায়ার নবী, নূরের নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, নবী গো, নবী গো, ওই 3টা কাজ কি? যেই 3টা কাজ আমার মৃত্যুর পরেও জারি থাকবে। ওই 3টা আমল কোন আমল গো নবীজি? যেই 3টা আমল মৃত্যুর পরেও আপনার জারি থাকবে। আমার নূরের নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত শুনে নাও, শুনে নাও, মৃত্যুর পরে মানুষের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, একমাত্র 3টা কাজ ছাড়াও। এর মধ্যে 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। আমার নবী কয়, উম্মত, ও উম্মতের দলেরা রে, আমি নূরের নবী তোদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা সদকায়ে জারিয়া করবে, যারা সদকায়ে জারিয়া করবে, আমার নূরের নবী কয় মৃত্যুর পরে ওই সদকায়ে জারিয়ার আমল বন্ধ হবে না, ওই সদকায়ে জারিয়ার নেক আমল বন্ধ হবে না। আমার নবী কয় কিয়ামত পর্যন্ত ওই সদকায়ে জারিয়ার আমল চলতে থাকবে, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, পুতিরা আমার, নূরের নবী, মায়ের নবী আবার বলেন, 2য় নাম্বারে একটা আমল মৃত্যুর পরে বন্ধ হবে না। যদি জিজ্ঞেস করি, নবী গো সেটা কোন আমল? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, উম্মত, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কোন মানুষ যখন মারা যাবে, ও উম্মতেরা রে, মানুষের ওই ইলমটা, ওই ইলম, ওই জ্ঞানের আমলটা বন্ধ হবে না। যেই ইলমের কারণে, যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে, যেই ইলম দ্বারা মানুষ সমাজে ভালো কাজ জানবে, যেই ইলমের মাধ্যমে সমাজের মধ্যে নেক আমল জারি থাকবে। যেমন আমার বাম পাশে যিনি বসাম, আমার সম্মানিত মাতার তাজ উস্তাজুল উলামা, আমার সম্মানিত উস্তাজ আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী হুজুর কিবলা, উনি আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছেন, যার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করি। আমরাও কোন একটি মাদ্রাসার খেদমতে রয়েছি, ওইখানেও যখন আমরা শিক্ষা দিব তাদের পরে সেই শিক্ষা জারি থাকবে। আমার ডান পাশে আমার নানা ভাই বসাম, আমাদের গ্রামের যিনি প্রবীণ আলেমে দ্বীন কারি আবু তাহের সাহেব, যিনার কাছ থেকে অনেক ছাত্ররা, অনেক মুরব্বীরা কোরআন শিক্ষা করেছেন, এবং যিনি আমার উস্তাদ আল্লামা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী হুজুর কিবলা, উনিও আমার নানা ভাইয়ের কাছ থেকে কোরআন শিক্ষা করেছেন। এই যে কোরআনের শিক্ষা, এই যে ইলম, আমার নবী কয়, উম্মত, তুমি মারা যাওয়ার পরেও তোমার কবরে এই ইলমের জ্ঞানের সওয়াব আমার আল্লাহ পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আব্বুজিরি,
ও আব্বুজি দুইটা আমল গেলাম। এক নম্বরে নূরের নবী কয় সদকায়ে জারিয়ার আমল, মানুষ মারা গেল তার কবরে যায়। দুই নম্বরে ওই আলম যে এলম মানুষের উপকারে আসে, আমার নবী কয় মানুষের মৃত্যুর পরে তার সওয়াব যাবে। এবার যদি জিজ্ঞাসা করি নবী গো ও মায়ার নবী গো আমার, তিন নাম্বার আমলটা কোনটা কোন নবী আমাদেরকে বলে দেন না। আমার নূরের নবী কয় কোন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মারা যাবে, তার যদি নেককার সন্তান যদি দুনিয়ায় রাখা যায়, ওই নেককার সন্তান যদি দোয়া করে, আমার নূরের নবী কয় মৃত্যুর পরেও ওই ব্যক্তির আমলনামায় তার নেককার সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তার কবরের ভিতরে সওয়াব পৌঁছাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার আব্বুরাম আমার নবী বলেন তিন নম্বরে কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, কোন নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যায়, আর ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমার নবী কই তার কবরের ভিতরে ওই সওয়াব পৌঁছাইতে থাকবে। বাবারে এখন আমরা কোন জামানায় আসছি জানুনি? আমার উস্তাদ আল্লামা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী ফতোয়া দিতে হয় না। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করলেন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ শিকির ফতোয়া দিতে হয় না। আজকের মাহফিলের পীর সাহেব হুজুর কেবলা আওলাদের রাসূল সৈয়দ মুসিউদ্দৌলা হুজুর কেবলা ফতোয়া দিতে হয় না। আমগো দেশের ভার্সিটির কতগুলো স্টুডেন্ট মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, ওই বেটাই ফতোয়া দিছে তার বাবা মারা গেছে, সে ফতোয়া দেয় বাবার জন্য কুলখানি করা জায়েজ নাই, চারিদিন না করা জায়েজ নাই, জাফত করা জায়েজ নাই। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো জোরে কই তৈব নাউজুবিল্লাহ। ফতোয়া দিবে মুফতি সাহেব, ফতোয়া দিবে মাদ্রাসার যিনি আলেম তিনি, ফতোয়া দিবেন মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, ফতোয়া দিবেন ফতোয়া বিভাগের যিনি প্রধান ফকিহ সাহেব ফতোয়া দিবেন। কিন্তু কোন জামানায় আসলাম রে বাবা? ভার্সিটির ছাত্র ভার্সিটিতে পড়ে, মুখে তার দাড়ি নাই, ক্লিন শেভ করে, বাবার জানাজায় দাঁড়ায়া বলে বাবার কুলখানি করা জায়েজ নাই, এটা বেদাত। ও বাবা, নবী বলেন মৃত্যুর পরে সন্তান যদি নেককার হয় আর ওই সন্তান যদি দোয়া করে, বুখারীর হাদিস, আমার নবী কই ওই সন্তান যদি দোয়া করে আমার আল্লাহ তার মা বাবার কবরে সওয়াব দিবে, সওয়াব বন্ধ হয় না। আর ভার্সিটির ছাত্র কি না কি তার নাম সার্জিস আলম সম্ভবত, সে বক্তব্য দিল মা বাবার মৃত্যুর পরে সে কোনখানি করবে না। ও যুবক ভাই, ও আমার ভাই, তোমারে আমি বলি, তুমি তো সুন্দর করে বলে দিলাম, ওই আহলে হাদিস সালাফিদের ট্যাবলেট তুমি খেয়ে ফেললাম। তুমি বললা কুলখানি করা জায়েজ নাই, খানা জাফত করা জায়েজ নাই, বেদাতের ফতোয়া দিলাম। আমি যদি তোমারে প্রশ্ন করি, মা বাবার মৃত্যুর লাশের সামনে দাঁড়াইয়া মা বাবার কুলখানি জাফতের বেদাতের ফতোয়া দিলাম, ও সার্জিস তোমারে যদি আমি বলি তুমি যে ঢাকা ভার্সিটিতে কনসার্ট করলাম, ওই কনসার্ট কোন দলিলে জায়েজ দিলা? কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল কনসার্ট করা তোমার দৃষ্টিতে জায়েজ, মা বাবার জন্য দোয়া করা বেদাত। আসলে এটা তোমার দোষ না। তুমি যে ইহুদিদের ট্যাবলেট খাইছো, তুমি যে ইহুদিদের ট্যাবলেট বেদাতীদের ট্যাবলেট খাইছো, তুমি যে আহলে হাদিস সালাফির ট্যাবলেট খাইছো, এই জন্য সেটা তুমি ভুলে দিচ্ছ। অথচ আমার নবী কয় মৃত্যুর পরে তার মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, শুধুমাত্র তাই না, নবীর সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, পৃথিবীর জমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ নফল আমল কোনটা? আমার নবী জবাব দেয়, ও উম্মত শুনে নাও, মানুষকে যদি ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আহার দেয়, এটা আমার আল্লাহর কাছে বড় প্রিয় হয়। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন খানা জাবত করি, ওইখানে যেমনি ভাবে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওইভাবে গরিবদেরকেও দাওয়াত দেওয়া হয়, ওইভাবে মিসকিনদেরকেও দাওয়াত দেওয়া হয়। সুতরাং এইখানে মূলত দাওয়াত খাওয়ানো বেদাতের ফতোয়া না, মূল জায়গা হলো মা বাবার জন্য দোয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মনে রাখতে হবে, কবরের আপন মা হবে না, কবরের আপন বাবা হবে না, কবরের আপন সন্তান হবে না রে, কবরের আপন দুনিয়ার কেউ হবে না রে বাবা। ওই কবরে যিনি আপন, তিনি হলেন আমার নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবা মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ও আমার মুরব্বী বাবা, এত টাকা, এত পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যে সন্তানটারে দিয়া গেলা, ওই সন্তানটা বদাকিরা সালাফের মানহাজে ঢুকার কারণে ওই সন্তান তোমার মৃত্যুর পরে দোয়া করাইবে না, তোমার জানাজার পরে হাত তুলে দোয়া করার বেদাতের ফতোয়া দিয়া দিবে। তোমার মৃত্যুর পরে তোমার টাকা ভাগাভাগি হবে, কিন্তু তোমার জন্য দোয়া হবে না, তোমার জন্য খানা জাপদ হবে না। ও যুবক, মনে রাখো রে যুবক, তুমি আজকে তোমার বাবার জন্য দোয়া করো না, তুমি আজকে তোমার বাবার জন্য খরচ করতে চাও না, কিন্তু এই বাড়ির মালিক তোমার বাবার কারণে হইছো, এই ঘরের মালিক তোমার বাবার কারণে হইছো। তোমার বাবা না খায়া তোমার জন্য সম্পদের পাহাড় গড়ছে, তোমার মা না খায়া তোমার জন্য অর্থ জমাইছে রে যুবক। এই জন্য বলি, আল্লাহর দরবারে যদি আসামির কাঠগড়ায় যদি দাঁড়াইতে না চাও, তাইলে একটাই মাত্র পথ, একটাই মাত্র মত, ওই পথটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা রে বাবা? আর একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমার আপুজিরা, বাবারা, ভাইরা, বন্ধুরা, বলতেছিলাম এই জন্য বাবা, আজকের দিনের সন্তানদের উপরে ভরসা করা যায় না। যেই সন্তান ছোটবেলায় নবীর দ্বারা মিলাদ কিয়াম দিত, ওই সন্তান তার লেখাপড়ার জন্য ঢাকা ভার্সিটিতে পাঠাইলেন। ওই ঢাকা ভার্সিটিতে আহলে হাদিসের সাথে তার সম্পর্ক। এই জন্য লোকটা কি করলো জানেননি? যেই ছেলেটা সারা জীবন মা বাবার কদমে দইরা সালাম করত, ওই ছেলেটা বাড়িতে আইসা কই কদম ছোঁয়া বেদাত, ওই ছেলেটা নবীরে সালাম দিতে যায় কই নবীরে সালাম দেওয়া বেদাত, ওই ছেলেটা কয়েকদিন পরে বলবে দোয়া করা বেদাত। তার মানে বোঝা গেল আজকে ধর্ম নামে আছে, কিন্তু হাকিকতে ইমানদার খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি ইমানদার হতে চান, নিজেকে যদি সালফে সালিহিনদের অনুসরণ করতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আমার সাদিকিন বান্দা, আমার সত্যবাদী বান্দা যারা, তাদের সঙ্গী হয়ে যাও। আজকে বেদাতের ফতোয়া আসে, কিন্তু আমার নানা ভাই, আমার হুজুর ডানে বামে বসা, ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন আজ থেকে 10 বছর আগে এই ফতোয়াগুলো এইভাবে ছিল না। তাইলে কারা আমাদের সমাজের ভিতরে ভাইরাস নিয়ে আসে? এই ভাইরাস অন্য কোনো ভাইরাস না,
এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আব্বুজির আমার বলতেছিলাম, তাইলে কবরের আপন হলো আমার নবী, হাসরের আপন যিনি তিনি আমার নবী, মিজানের আপন যিনি তিনি আমার নবী, ফুলসেনাতের আপন যিনি তিনি আমার নবী। মাস্টার নাম হলো শাবান মাস। দেখবেন এখন ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে, টেলিভিশনের ভিতরে কতগুলো গুমটাওয়ালা শায়েখ তারা ফতোয়া দিবে শবে বরাতের কোনো নামাজ নাই, শবে বরাতের কোনো রোজা নাই, শবে বরাত এটা বেদাত, এইভাবে অনেকে ফতোয়া দিবে। কথা কোন ঠিক কিনা? আসলেও তাদের কথাটা কিছুটা ধরা যায়। কোরআন হাদিসের সরাসরি ডাইরেক্ট শবে বরাত শব্দটা নাই, কেমনে থাকবে? সব শব্দটা হলো ফার্সি, বরাত শব্দটা আরবি, ফার্সি উর্দুতে তিনভাবে বিধানে ব্যবহার হয়। তাইলে সব শব্দ যদি ফার্সি হয়, আপনারা জবাব দিবেন কুরআন কারীম আরবি ভাষায় না ফার্সি ভাষায়? জোরে কোন? আরবি ভাষায়। আমার নবীর ভাষা, কথা কোন ঠিক কিনা? কবরের ভাষা, কথা বলেন ঠিক কিনা? কবরের ভাষা হবে আরবি, আমার নবীর ভাষা আরবি। আমার আল্লাহ কয়, হাবিব আমি আল্লাহ আপনার জন্মভূমির ভাষা অনুযায়ী আমি আল্লাহ কোরআনকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে তাওরাত নেওয়ার জন্য নতুন পর্বতে যাইতে হয়, কিন্তু হাবিবুল্লাহ আমি আল্লাহ আপনাকে নির্ধারিত কোনো জায়গা দিব না। আপনি জাবালে রহমতে কোরআন, জাবালে রহমত, আপনি গারে সুরে কোরআন, গারে সুরে, আপনি মক্কায় কোরআন মক্কায়, আপনি উম্মে হানির ঘরে কোরআন, উম্মে হানির ঘরে, আপনি মদিনায় কোরআন মদিনায়, আপনি উহুদে কোরআন উহুদে যাবে, আপনি বদরে কোরআন বদরে যাবে, আপনি হুনাইনে কোরআন হুনাইনে যাবে। ইয়া রাসূলুল্লাহ কোরআন আপনার কাছে যাবে গো নবী, আপনি কোরআনের কাছে আসা লাগবে না। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ভাষা আরবি ভাষা, ওই ভাষায় আমার আল্লাহ কোরআন নাযিল করলেন। আর আমরা বলি শবে বরাত, এই সব শব্দটা হলো ফার্সি শব্দ, আর বরাত শব্দটা আর আরবি ফার্সি উর্দু তিনটা অভিধানে ব্যবহার হয়। এবার আপনারা বলবেন হুজুর সব শব্দের অর্থ কি? বরাত শব্দের অর্থ কি? সব শব্দের অর্থ হলো রাত, বরাত শব্দের অর্থ হলো বরকতময়। এবার যদি আপনি এটাকে যদি আরবিতে ট্রান্সলেট করেন, এটার অর্থ হবে লাইলাতুম মুবারাকা। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লাইলাতুম মুবারাকার কথা কোরআনে আছে, লাইলাতুল মুবারাকার কথা হাদিসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, একদিন মায়ার নবী নূরের নবী আমার হুজরা মুবারকের মধ্যে তাশরিফ আনলেন। আম্মা জান আয়েশা কয়, কিছুক্ষণ পরে আমি দেখলাম নবী আমার বিছানায় নাই। আমি বড় ভয় পেয়ে গেলাম। আমি আয়েশার কাছে আমার নবী কোন কষ্ট পেল কিনা, আমি আয়েশার কোন আচরণ নবী দুঃখ পেল কিনা। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি আবার নূরের নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। এবার অনেকে মনে করবে আম্মা জান আয়েশা কি অন্যান্য বিবিদের ঘরে চুপে দিয়েছেন না? মা আয়েশা কয়, আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে মেশকে আম্বরের গ্রাণ করতে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে কোন আল্লাহু রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতরে বানাই নূরে নবীজির গাম। বাবা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই নূরে নবীজির গাম। ছিল জানো মানো কেমন আমার নবীজি, যার কদমে চন্দ্রের সূর্য তারকারাজি রে, যার কদমে চন্দ্রের সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলুন, আরো শুনবা
সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর। বাজান আমি জানি আপনারা আমার সাথে বলতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, কেন? কারণ যিনি এই গজলের প্রণেতা লেখক যিনি, তিনি তো কিছুক্ষণ পরে ওনার মায়াবী কণ্ঠে বলবেন সুবহানাল্লাহ, বলবেন না? হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলবেন না বাবা? হুজুর চলে আসতেছেন, কারণ আমি তো শুধুমাত্র আপনাদের একটু বসানোর জন্য বলেছি। হুজুর ইনশাল্লাহ 2 মিনিটের ভিতর স্টেজে চলে আসবেন, সুতরাং আপনারা হুজুরের জবান থেকে নাতে রাসূলগুলো শুনে আরো তৃপ্তি পাবেন। কথা বলেন ঠিক কি না? জবান খুলে বলেন ঠিক কি না? আজকের মাহফিলে আমরা বড় খুশি, কারণ এই মাহফিলে একজন এসেছেন আওলাদে রাসূল, আরেকজন এসেছেন সাচ্চা আশিকে রাসূল। বলেন না সুবহানাল্লাহ? আরে বাবা, নামের আশিকে রাসূল তো লিখতে গেলে পুস্তারে আশিকে রাসূল, মাশুকে ইলাহি অনেক লেখা যায়। প্রকৃত আশিকে রাসূল যারা, ওনারা আমার নবীর শানে নাত লিখতে লিখতে জীবনটা হয়রান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এমন একজন আশিক রাসূল ছিলেন যিনি ছিলেন ডক্টর মনজুর আহমদ আল রিফাই। কথা বলেন ঠিক কি না? কত চমৎকার কাসিদা লিখেছেন। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কথা বলেন ঠিক কি না? নবী মলিব আমি গোলাম, তার মন সপিয়া কি না পেলাম। নবী মলিব আমি গোলাম, তার মন সপিয়া কি না পেলাম। দুনিয়া খেড়ে যেন আমি, দুনিয়া খেড়ে যেন আমি শুধু তারি গুনগান গাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। বাবা, এই কাসিদাগুলো পড়লে ভালো লাগে কিনা? জোরে কোন ভালো লাগে কিনা? বলতেছিলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক থেকে বের হয় আমার নবীজির খুশবু মুবারকের দিকে ছুটা শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, জগতের মানুষ শোনো, আমি আয়েশা এবার যাইতে যাইতে আমি যা দেখি আমার নূরের নবী, মায়ার নবী জান্নাতুল বাকির গেইটে দাঁড়ায় আমার নবী দোয়া করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়েশা ডাক দিয়া কয়, আমি দেখি আমার নূরের নবী, মায়ার নবীজি আমার জান্নাতুল বাকির গেইটে দাঁড়াইয়া আমার নবী দোয়া করেন। বাবা, মায়েশা সিদ্দিকা কয়, আমি নবীজিকে দেখলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার হুজরাতে আসলো। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, আয়েশা রে আমার, তুমি কি মনে করেছিলা তোমার নবী তোমার উপরে অবিচার করবে রে আয়েশা? মায়েশা কই, নবী গো, নবী গো, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কোরবান গো নবী, আল্লাহর কসম আমার ভিতরে এমন খেয়াল আসে নাই, তবে আমি আয়েশা বড় ভয় পেয়েছিলাম আমার নূরের নবী আমার খেদমতে কোনো কষ্ট পাইলেন কিনা, আমার নূরের নবী আমার খেদমতে, আমার নবীর খেদমতের কোনো ত্রুটি হয়েছে কিনা গো নবী। আমি আয়েশা বড় অবাক, বড় কষ্ট পাইছে। এই জন্য না আপনি আমার হুজরা থেকে চলে গেছেন, আমি আপনার উপরে অবিচার করেছেন এমন এলজাম আমি দিব না গো নবী। আমি আয়েশা চিন্তা করেছিলাম আমার খেদমতে কোনো ত্রুটি হলো কিনা গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, ও
আয়েশা, আয়েশা রে আমার, আমি নবী তোমারে জানিয়ে দেই রে আয়েশা, আমি যখন তোমার হুজরাতে শুয়ে গেলাম এমন সময় জিবরাইল আমিন আসলেন। আয়েশা ডাক দিয়া কই নবী গো আপনি জানেননি এই রাত্রটা কোন রাত্র গো নবী? আমার নবী কয় কোন রাত্র? জিবরাইল আমিন কই লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত্রটা হলো শাবানের অর্ধরাত্রি গো নবী। তার মানে শাবান মাসের অর্ধরাত্রি 14 তারিখ দিবাগত রাত। আয়েশা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী রাত্রির ফজিলত কি? আমার নূরের নবী কয় আয়েশা রে, আমার আল্লাহ জিবরাইলকে দিয়া জানায়া দিছে এই রাত্রিতে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ভিতরে এত পরিমাণ গুনাহগারদেরকে ক্ষমা করে দিবে, ওই কাল গোত্রের ভক্তির মধ্যে যেই পরিমাণ পশম তার চাইতে আরো বেশি উম্মতদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? নবী আমার ডাক দিয়া কয় শরীফ, এই জন্য আমি নবী দোয়া করলাম, এই জন্য আমি নবী আল্লাহর কাছে আমার উম্মতের জন্য দোয়া করি। আরে কেমন নবী? যেই নবী উম্মতের জন্য দোয়া করে। আর আজকের ওই দেখি কেমন নবী, আজকের ওই প্লেন শেপ করিন না উপদেষ্টা, প্লেন শেপ করিন না সমন্বয়ক কয় মা বাবার জন্য দোয়া করা যাবে না। তার মানে বোঝা গেল তারা ইহুদিদের ট্যাবলেট খাইছে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? বাজান তারাই হইল মুনাফিক। তারাই কি? কথা কন না, তারাই কি? জোরে কোন তারাই কি? আরো জোরে কোন তারাই কি? আসেনি আসেনি? ডাইনে বামে সামনে পিছনে চলার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ দেখবেন আপনার সন্তান সে সালাফিতে চলে গেছে, আপনার সন্তান সে শিয়া মতবাদে চলে গেছে, আপনার সন্তান সে খারিজি মতবাদে চলে গেছে, আপনার সন্তান যে সারাটা জীবন নবীর পক্ষে কথা বললো সে হঠাৎ করে বলবে এত নবী নবী কইরো না, কিয়ামতের ময়দানে নবীদের উপায় থাকবে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুতরাং আপনারা জবাব দিবেন যেই নবী জান্নাতুল বাকিতে সেই লাইলাতুম মিন নিসফি মিন শাবানে দোয়া করে, আর আমরা দোয়া করলে বুঝি বেদাত হইব? কিও কথা কন না, বেদাত হইব মনে হয়। আপনি দেখবেন ঢাকা শহরের প্রায় মসজিদে বরাতের রজনী আসলেই, সবে কদরের রজনী আসলেই মসজিদের গেইটে খুব দ্রুত তালা লাগায়া দেয়। কিরে কারণ কি? কই যদি তালা না লাগানো হয় তাইলে মানুষ কি করবে? নামাজ পড়বে, ইবাদত করবে। আরে মানুষ যদি নফল ইবাদত করে, নামাজ পড়ে, সেটা তো ভালো কাজ। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবীর জুলুসে বাঁধা হয়, মসজিদে লাইলাতুল বরাতের রাত্রে তালা দেওয়া হয়, অথচ পহেলা বৈশাখ আসলে তারাই নাচানাচি করে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন মিউজিকের আসরে, কোন ডিজে গানের আসরে তাদেরকে বাধা দিতে দেখা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কেউ দেখছেন? কথা বলেন দেখছেন? অথচ যত বাধা শুধু মাজারে গেলে বাধা। আরো চমৎকার কথা আছে, শুনবেন আপনারা। মাজারে কোনো কারণবশত নারী পুরুষ একসাথে চলাফেরা করার কারণে আমগুরে ফতুয়া দেওয়া হয়, মাজার মাংসর করতে বলা হয়। তারা যে ওই যে চট্টগ্রামে আপনারা দেখেছেন আজহারির মাহফিলে নারী পুরুষ একসাথে হলো, সেখানে তাদের কোনো আপত্তি ছিল না। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ের সালাত, আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ের সালাত, ইয়া রাসূলুল্লাহ, আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আলহাজ আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, দরখার গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দরখার গ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ের সালাত, ইয়া রাসূলুল্লাহ, আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, দরখারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ের সালাত, ইয়া রাসূলুল্লাহ,
আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বাজান সকলে বলি মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মারহাবা। আমি বলেছিলাম হুজুর ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে, উনি চলে এসেছেন, কথা বলেন ঠিক কি না? তো যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন বাবা চলে আসেন, কারণ আমাদের আজকের মাহফিল আপনারা জানেন যে আমরা একেবারে সংক্ষিপ্ত পরিসরে, আমি বিশেষ করে যদি আমি বলতে যাই, আপনারা জানেন যে আমাদের এই মাহফিলটা 3টা ডেট হয়েছে এই পর্যন্ত। যদি বলি, প্রথম একটা ডেট ছিল একই ডেটে বাস স্ট্যান্ডে মাহফিল হওয়ার কারণে, যেহেতু একই গ্রামের মাহফিল সেই জন্য আমরা সেটা করি নাই। দ্বিতীয় আরেকটা ডেট যখন হয়েছিল, হুজুর অসুস্থ ছিলেন আপনারা জানেন, আজকে আরেকটা ডেটে আমরা আজকে করতে হচ্ছে, যদিও পার্শ্ববর্তী মাহফিল রয়েছে কিন্তু তারপরে প্রোগ্রামটা আমাদের করা উচিত, সেই জন্য ইনশাআল্লাহ আমরা করে নিয়েছি। আমি আর সামনে 1 মিনিটও কথা বলবো না, অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষমান রয়েছি এবং জিনার নাতে রসুল শুনে শুনে আমাদের আত্মার খোরাক বর্তমানে আমরা নিয়ে যাচ্ছি। যদি বলতে যাই, ফরাজিকান্তের হুজুরের পরে বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি যিনি নাতে রসুল রেখেছেন তিনি হচ্ছেন আমাদের আশিকি হুজুর, কথা বলেন ঠিক কি না? এবং আমরা বারবার তাকিয়ে থাকি হুজুর কখন মদিনাতে যাবে, আমাদের জন্য আবার নতুন একটা হাদিয়া নিয়ে আসবে, কথা বলেন ঠিক কি না? কারণ মদিনা শরীফ থেকে যে হাদিয়াগুলো আসে সেগুলো আমাদের বড় চমৎকার হাদিয়া হয়, কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন হুজুরকে সুস্থতা দান করে এবং বারবার মদিনা শরীফ যেন যাইতে পারে, এবং আমরা যারা যাইতে পারি নাই আমাদেরকে যেন আল্লাহ যাওয়ার সুযোগ করে দেয়। এই বলে আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের মাহফিলে যিনি শুভ আগমন করেছেন হযরতুল আল্লাম হযরত আলহাজ হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব কিবলা, হুজুরকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালাম।